আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে বানিয়ে দেখাবো চকলেট ব্রাউনি। বার্থডে পার্টি বা যে কোনো অনুষ্ঠানে আপনি চাইলে আগে থেকে এই চকলেট ব্রাউনিগুলি বানিয়ে রেখে দিতে পারেন। এই চকলেট ব্রাউনিগুলো 2-1 দিন পরও সার্ভ করা যায়। বাচ্চা থেকে বড় এমন কেউ নেই যে চকলেট ব্রাউনি পছন্দ করে না। আর যারা বেশি চকলেট পছন্দ করেন তাদের তো সবচেয়ে প্রিয় খাবার চকলেট ব্রাউনি। দেশি চকলেট ব্রাউনি পাওয়া যায় কিনা আমি জানি না, তবে যে কেউ আমার এই রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারবেন। তবে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। চকলেট ব্রাউনি বানানোর জন্য প্রথমে আমাদের বাটার লাগবে। এখানে আমি 200 গ্রাম বাটার নিয়েছি। বাটারটাকে ছোট ছোট পিস করে কেটে নিব। এই বাটারটাকে ছোট ছোট পিস করে এটাকে মেল্ট করে নিব। ব্রাউনি বানানোর জন্য আপনাদের অবশ্যই বাটার লাগবে। এখন বাটারটাকে মেল্ট করতে দিয়ে আমি চকলেটটাকে রেডি করে নিব। ব্রাউনির মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে চকলেট। এখানে আমি 200 গ্রাম মিল্ক চকলেট নিয়েছি। আপনারা চাইলে এই ব্রাউনিটি ডার্ক চকলেট দিয়েও বানিয়ে নিতে পারবেন। এভাবে ছোট ছোট পিস করে ছুরির সাহায্যে চকলেটটাকে কেটে নিব। এখন চকলেটটাকে এক সাইডে রেখে আমি ব্রাউনির ব্যাটারটা রেডি করে নিব। এখানে আমি বাটারটাকে মেল্ট করে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিব 1 কাপ চিনি। এবার বাটারের সাথে চিনিটাকে মিক্স করে নিব। চিনিটা একটু দানা দানা থাকলে কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিব 1 কাপ কোকো পাউডার। কোকো পাউডারটাকে আমি চেলে নিয়েছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে ভালো করে মিক্স করে নেব। এটাকে খুব ভালো করে মিক্স করা হলে এর ভিতরে দিয়ে দিব 1 চামচ কফি। কফিটা দিলে ব্রাউনিটা আরও বেশি টেস্টি হয়। এখন এর সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ। এবার এটাকে আরও একটু ভালো করে মিক্স করে নিব। এখন এর ভিতরে দিয়ে দিব 3টা ডিম। ডিমটাও অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। এবার ডিমগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব। যতক্ষণ পর্যন্ত ব্যাটারের সাথে ডিমটা মিক্স না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে মিক্স করতে থাকব। এখন দিয়ে দিব 1 চামচ ভ্যানিলা এসেন্স। এবার এটাকে আরেকটু ভালো করে মিক্স করে নিব। এখন এর সাথে দিয়ে দিব 1/3 কাপ ময়দা। আর সাথে দিয়ে দিব কেটে রাখা সেই চকলেট। এখানে আমি কিছুটা চকলেট উপরে দেওয়ার জন্য রেখে দিয়েছি। এবার ব্যাটারটাকে আলতো হাতে মিশাতে হবে। এভাবে একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে মিক্স করে নিতে হবে। এই ব্যাটারটা মিক্স করার সময় খুব তাড়াহুড়া করা যাবে না। এটাকে হালকা হাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিতে হবে। দেখুন এই কাজটা আমি কিভাবে করতেছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমার ব্যাটারটা একদম রেডি। এখন আমি যেই ট্রেতে কেকটাকে বসাবো সেই ট্রেতে বেকিং পেপার দিয়ে ট্রেটাকে রেডি করে নিয়েছি। এখন ব্যাটারটাকে ট্রেতে ঢেলে দিব। এভাবে পুরো ট্রেতে ব্যাটারটাকে ঢেলে দিয়ে পুরো ট্রেতে ব্যাটারটাকে সেট করে নেব। এভাবে একটা স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দর করে ব্যাটারটাকে সেট করে দিব। এখন এর উপরে দিয়ে দিব চকলেট। আমি আগে থেকে কিছুটা চকলেট রেখে দিয়েছি উপরে দেওয়ার জন্য। এই চকলেটটা উপরে দিলে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও তেমন টেস্টি লাগবে। এখন এটাকে বেক করতে দিব 200 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিটের জন্য। 25 মিনিট পরে কেকটাকে আমি বের করে নিয়েছি। একটা কাঠি দিয়ে ব্রাউনিটাকে চেক করে নিব। আমার কাঠিটা যেহেতু শুকনো এসেছে ব্রাউনিটা একদম রেডি। এই ব্রাউনিটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন ব্রাউনিটাকে কেটে দেখাবো। আপনারা দেখে বুঝতে পারছেন আমার ব্রাউনিটা কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতো ছোট বড় পিস করে কেটে নিতে পারবেন।
আমি আশা করি আপনাদের কাছে আমার এই চকলেট ব্রাউনিটা ভালো লাগবে। এভাবে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আপনারা দেখেই বুঝতে পারছেন এই ব্রাউনিটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এভাবে বানিয়ে আপনারা যে কোনো অকেশনে বার্থডে পার্টিতে পরিবেশন করতে পারবেন। যে কোনো অকেশনে যদি চকলেট ব্রাউনি বানিয়ে টেবিলে রাখেন তাহলে সবার চোখ তো চকলেট ব্রাউনির উপরেই থাকবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। এরকম নিত্য নতুন রেসিপি দেওয়ার আগে আপনার কাছে পৌঁছে যাবে।